ভক্ত, বিধিমার্গের ভক্ত। তত্ত্বের ঘরে কি বলে? এক পুরুষ আর সব প্রকৃতি, তাই তো? এইভাবে যদি হয় গতাগতি, সমস্ত জীবেরই শ্রীকৃষ্ণ পতি, বুঝলে? এই বাচ্চা কটা এখানে কি করছে? এদের তুলে দেন এখান থেকে, সরিয়ে দেন। না না, আর না, আর না, আর চান্স দেওয়া যাবে না, সরিয়ে দেন। এই তোরা উঠে এই পাশে, এই পাশে, ওই পাশে যা। ও বিয়ে করতে গিয়েছিল, বিয়ে করতে গেছো, এখন তোমাকে পছন্দ হয় নাই। আমি বিয়ে দেখতে গেলাম, মালা আমার গলায় দিয়ে দিয়েছে, আমি করবো কি? আপনারা করবো? হ্যাঁ, কিচ্ছু করার আছে? কোন তো দেখি, ওরে পছন্দ হয় না, এখন যদি আমারে পছন্দ করি এই বসে, তা আমি কি করবো? কও, তোমরা কও, তোমাকে সাক্ষী মানলাম। হ্যাঁ, জয় রাধে। কি ব্যাপার? আমি প্রত্যেকটা জবাব এত সুন্দর করে দিলাম। বলে কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণের শক্তি আছে ভিতরে, সব সৃষ্টি করে। আমি তো জানি যে আমি কোন শক্তিতে শক্তিমান। এই জন্য শাস্ত্রে কি লেখা আছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। ওখানে রাসমঞ্চে নাকি রাধার সৃষ্টি হয়েছে। এর আগে রাধা ছিল না নাকি? হ্যাঁ, এনে আমার কপাল। রাসমঞ্চে রাধার সৃষ্টি হয়েছে, তুমি পেলে কোন জায়গায়? বলো। রাসমঞ্চে যে রাধার সৃষ্টি হলো, এর আগে রাধা ছিল না, তুমি বললে। রাধার রূপ আর স্বরূপ সম্পর্কে তোমার কোনো বোধ আছে? 16 তলায় পূর্ণ আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবাপাদ তিল ফুল নাসাপদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, শ্রীফল যুগল স্তন রাম রম্ভাবুরু দারিম্ব দন্ত বীজ অষ্টবিম্ব চার, করিকর হরিনাখি কপিলিপুচ্ছ কেশ, সিংহকটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। এই 16 কলায় পূর্ণ আমার রাধিকা সুন্দরী। তুমি আমার রাধারে চিনাচ্ছ? হায় রে বাবা! একটা ছেলে তার বাবারে করছে, বাবা তুমি এখনো মারে চিনতে পারো নাই। কয় আমি চিনবো কেন তোর মারে? তোর মারে চিনিছে তোর মেশুও। আমি কি চিনতে পারি? রাধারে আমি চিনবো কেন রে? রাধারে চিনিছে তোর মেশো। হ্যাঁ, এত কাছে কাছে কেউ জেনারেটর রাখে কোনোদিন? ডাব 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 ডাব। জেনারেটর একটু দূরে রাখতে হয় না, যাতে এই সাউন্ডটা আসরে না আসে। ওতে তার বেশি লাগবে বলে কাছে কাছে দিয়ে দিচ্ছে। সব জায়গায় এটা। আচ্ছা যাক, বসেন আপনারা। আপনাদের আমি খুব বেশি সময় নষ্ট করব না। ও যা প্রশ্ন করেছে জবাব আমার কাছে আছে। যেভাবে যে ডুব দিয়েছে, যেভাবে যে ডুব দিয়েছে, সেই সেভাবে ওরে তত্ত্ব জানে।
এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি হরিনাম যদি করে 1,00,000 বার, তথাপি না ব্রজ রসে পাবে অধিকার। শাস্ত্রের কথা। এরা হচ্ছে বিধি মার্গের ভক্ত, আর ব্রজ প্রেম হচ্ছে রাগ মার্গ। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মন কখন বৃষ্টি, দিন পাখি সন্তুষ্ট দিনে সেই যেভাবে যেভাবে দিয়েছে সেই সেভাবে এইভাবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম রসিক সুজন। যার গোষ্ঠীকে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীকে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে সেই সেভাবে যেভাবে সেই সেভাবে অধমসীম বলে কলিকালে, দেখি সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভাবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে যেভাবে সেই সেভাবে চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে নারদ ঋষি ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান শ্রীকৃষ্ণের ভূমিকা অর্পণ করেছিল আমায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করেছিল অত্র, জবাব দিতে রাখি নাই কো বাকি। কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে আবার উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবো না, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। এই যে আমরা সন্ধে সন্ধে কথা বলি, একে বলে ত্রিপদী পাঁচালী। এগুলো কিন্তু মুখস্থ করে আসা নয়, এগুলো নয় মুখস্থ থাকে না, আমাদের পকেটস্থ। সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তৈরি হয়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। আমাদের দিকে রাখলে 1,00,000 ধরিয়া যার যার পক্ষ দাঁড়াইয়ে সভা কক্ষ আমরা বক্তব্য রাখতে পারি বিলক্ষণ। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই কৃপা করবেন নরনারী, যেন একটা ছন্দ নিয়ে চলতে পারি, ছন্দভঙ্গ হয় না যেন আমার এই জীবন। যখন যেখানে থাকি শ্রীগুরুকে যেন হৃদয়ে রাখি, প্রেমানন্দে যেন হরি বলে ডাকি সর্বক্ষণ। আপনাদের আশীর্বাদ পেলে আমি আপনাদের দিন ছেলে, আপনাদের চরণ তলে থেকে করব হরিনাম সংকীর্তন।
যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। আগে এবার করি আমি জবাবের আয়োজন। প্রধান প্রধান যে প্রশ্ন দান করে গেছে সভাস্থান আমি দেবতার সমাধান। আপনারা শোনেন সুধীজন। বলেছে সৃষ্টি বড় না স্রষ্টা বড়, তাই একটু আলোচনা করো। যদি যুক্তি দিয়ে করি বিশ্লেষণ, আমার কাছে বলুন দেখি কোনো ব্যক্তি উড়ে উড়ে চন্দ্রলোকে যেতে পারে নাকি? পারে কি? কোনো ব্যক্তি উড়ে উড়ে চন্দ্রলোকে যেতে পারে? তাহলে একটা ব্যক্তির দ্বারাই কিন্তু রকেট সৃষ্টি হয়। বিভিন্ন ব্যক্তি একসঙ্গে মিলে কার্য করার ফলে চাঁদের দেশে যাবে বলে একটা রকেট সৃজন করলো যে সময়, তাহলে উঠলে পরে রকেটে চাঁদ চলে আসে পকেটে। কিন্তু ব্যক্তি স্রষ্টা, রকেট তাদের সৃষ্টি। তাহলে স্রষ্টা যা পারে না সৃষ্টি তাই পারে। যুক্তি দিচ্ছে, ও যেন যুক্তি খণ্ডাইয়ে দেখায় আমারে। আপনারা ট্রেনে চড়ে চলে যান শিয়ালদা শহরে, কলকাতা শহরে। এই ট্রেন যে তৈরি করে সেই ব্যক্তি কি দুই তিনজন, একজন কাঁধে করে লোক নিয়ে কি হাইটিয়ে শিয়ালদা যেতে পারে? কায়দা আছে। ধরো আমার কথা ধরো, ভালো করে একটু চিন্তা করো। স্রষ্টার চাইতে সৃষ্টি বড় হয় না? আমার কাছে বলুন দেখি, মমতা বলুন আর মোদিজি বলুন, এদের মা বাবার খবর আমরা রাখি নাকি? তাহলে মা বাবার দ্বারাই তো এই দুইজনের জন্ম হয় নাকি? একজনের কথা আমি কব না, দুইজনের কথা কই, তাতে দোষ থাকবে না নাকি? আমি বলি সভা তোলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বাবা কবে মুখ্যমন্ত্রী হয়েছিল? তারা সৃষ্টি করে দিয়েছে, মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তারা সৃষ্টি করে দিয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। বড় কিনা? জগতে যদি কথা বলতে হয়, মাতা পিতার মিলন রসে আমরাই জগতে এসে কর্মগুণ বিশেষে ছোট বড় আমরা হই বসুধায়। এই জন্যে ওই স্রষ্টা সৃষ্টির কথা নয়, জন্ম হোক যথাতথা কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের অভ্যন্তরীণ আলো। আমি যেই সিদ্ধান্ত, যার নাম এসি ভক্তি বেদান্ত, সে যদি জন্মগ্রহণ না করিত তাহলে কি এইভাবে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে প্রচার হতো? তাহলে তার মা বাবা তাকে সৃষ্টি করে, এটা ঠিক, সে ভক্তি রাখবে মা বাবার পদনখরে। কিন্তু কয়জন চেনে এসি ভক্তি বেদান্তের মা বাবারে? কন কথা কন। তুমি যদি ওই যুক্তি দিয়ে কথা কও সভ্য সবার ঠাই দাঁড়ায় সবার বরাবরই আমি কিন্তু দেখাতে পারি স্রষ্টার চাইতে সৃষ্টি বড় আমরা লক্ষ লক্ষ পাই। কি কথা কন না কেন? যে লোকটা AK-47 তৈরি করে, তাহলে ওর গুলি যখন ঢুকে যায় একজনের শরীরে, ওই লোক আঙুল দিয়ে ওইভাবে মানুষ মারতে পারে? আমার কথায় রাখেন দৃষ্টি, সেই লোকটাই করেছে AK-47 সৃষ্টি। তাহলে স্রষ্টার চাইতে সৃষ্টির ক্ষমতা কত গুণ বড় একটু ভাবুন মহাশয়। কায়দা আছে, অত সোজা না, কিন্তু এটাও আলোচনার মূল বিষয় না। ও যেমন তর্ক করেছে, আমি তেমন তর্ক দিয়ে দেখাই গেলাম ওর কাছে। এটা হচ্ছে তর্কাতর্কি, যুক্তির লড়াই, যুক্তি দিয়ে পুতুল গড়াই। কিন্তু আসল জায়গায় এই জায়গাটা নয় রে ভাই। এখন আমি যদি যুক্তিতে ওর সঙ্গে না পারি, আপনারা ভাববেন নরনারী, ও তো ঠিকই কইছে। আপনারা করবেন বিবেচনা যে স্রষ্টার চাইতে তো সৃষ্টি বড় হয় না। হ্যাঁ, স্রষ্টা একবার সৃষ্টি করে ছাড়িয়ে দিলি, হ্যাঁ, তারপরে সৃষ্টি যে কি করতে পারে স্রষ্টাও ঠেকাতে পারে না তারে। জয় হরি বল, ঠিক কিনা? ঈশ্বর আকাশ বাতাস জল মাটি আগুন সবকিছু সৃষ্টি করে দিল, আবার সেই ঈশ্বরের মন্দিরই কিন্তু জলের ধাক্কায় ভেঙেও চলে গেল। সুনামি যখন হয় কত মন্দির ভেঙে চুরমার হয়ে যায়, হয় না?
তাহলে বলি সবার পাশাপাশি এখানেই তো আমি দেখাই দিলাম স্রষ্টার চাইতে তার সৃষ্টি জলের তোর আরো বেশি। আর 200 কিলোমিটার 300 কিলোমিটার বেগে যদি একবার আরম্ভ হয়ে যায়, কোনোটা টর্নেডো কয়, কোনোটা কি কি কয়, হ্যাঁ আয়লা কয়, গাছ গাছালি তো দূরের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কত কিছু উলট পালট হয়ে যায়, হয় না? আমি যদি যুক্তি দিয়ে ওর সঙ্গে না পারি তাহলে তো হবে না। একটা লোক হাঁটে যাচ্ছে, আর একটা লোক জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? ও কয় আমার নাম রায়চরণ টিন। কয় টিন টাইটেল তো শুনি নাই কোনোদিন। কয় বর্তমান চলতিছে, কথা কবা না, জানো না? মারে কয় মাম্মি, বাবারে কয় পাপ্পা, পিসিমারে কয় আন্টি। এখন আমরা টাইটেল পাল্টাই দিচ্ছি, টিন টাইটেল দেওয়া আরম্ভ করি, রায়চরণ টিন। এখন ও ভাবছে আমি তো কারো কাছে হারি নাই কোনোদিন, ও টিন দিয়ে চলে যাবে। কয়ে ভাই একসঙ্গে যাচ্ছি তো আমার নামটা জিজ্ঞাসা কর। হ্যাঁ ঠিক তো, তোমার নাম কি? কয় আমার নাম চণ্ডীচরণ স্কুরুপ। দিছি তো টিন আটকাইয়া, খুলে দেখতে বাড়ি যাই এইবার। ও যত টিন দেবে ওর এই স্ক্রুপ দিয়ে আটকাই থুয়ে যাবো ভাবে। কেমন লাগে? কায়দা আছে। কি হয়েছে? দিলি একটু দেও না, কত লজ্জা করে। এইবার আলোচনা কোথায়? ঈশ্বর মূলত নিরাকার, আসলেও নিরাকার নয়, আমরা তাকে দেখতে পারি না বলে নিরাকার বোধ হয়। এই নিরাকারটা কেমন? বিন্দুর সংজ্ঞা তো আপনারা জানেন সুধীজন। জ্যামিতি যখন সাবজেক্ট প্রথম পায় তখন আগে বিন্দু কাহাকে বলে শিখতে হয়। তা বিন্দুর সংজ্ঞা কি আছে আপনাদের মনে আছে তো? যাহার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাহাকে বিন্দু বলা হয়। কিন্তু এটা তো ভুল সংজ্ঞা। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছেই আছে, দেখেছেন? তাহলে এত সূক্ষ্ম ঈশ্বর তত্ত্ব, এ কথা অতি সত্য। জানতে গেলে ঈশ্বরের সেই মাহাত্ম্য, বুঝতে গেলে তার তত্ত্ব, জাগতিক জগতের কোনো যন্ত্রপাতি দিয়ে তারে ধরা যায় না কখনো। এই জন্য সাধনার দ্বারাই যখন দিব্য নয়ন সৃষ্টি হয়, সেই নয়নে সেই মিলন করে দর্শন। বুঝতে পারছেন কি বলছি? এই যে 20 সালে যে আমাদের করোনার চাপে ওই মুখে মাস্ক নিছিলাম সকলে, মাস্ক জীবনে কেউ দেখেছেন? এই করোনা কি দেখেছেন? করোনা দেখছেন কি? যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। তো করোনায় একটা কাজ হয়েছে, প্রেমিক প্রেমিকের চুমো খাওয়া খাই বন্ধ হয়েছে। ভয়তে আর মুখ লাগাতো না। বিদেশে গেলি তো দেখলি চুমো খাই, আপনারা তো বিদেশে যান না, এমনি ধরি চুমো দেয়। ও বন্ধ হয়ে গেছে করোনার ভয়। মনের মধ্যে জাগে ভয়, চুমো দিলি যদি আমারও করোনা হয়। হাসতে হাসতে মরিয়ে গেল। এই করোনা যে ভাইরাস, এই ভাইরাস আমাদের চোখে তো দেখাই যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? তারে মাইক্রোস্কোপ বলা হয়, অর্থাৎ ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র। কথা নয় অসঙ্গত, যদি ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি না হতো তাহলে কেউ কি আর ওই করোনা ভাইরাস কোনোদিন বুঝতে পারত? তাহলে আমরা তাকে নিরাকার বলি, দেখতে পাই না তাই নিরাকার বলি। কিন্তু তার ঘনীভূত অবস্থা
বিশ্বখান। ঈশ্বরকে বলা হয় সর্বশক্তিমান। ব্রহ্ম বলিয়া তাকে আমরা বলে থাকি। যদি জিজ্ঞাসা করি ব্রহ্মের সংজ্ঞাটা কি? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। জয়নিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রতর্কম বিজ্ঞান বিনা সৎপত্তি পরিবর্জিতম। এই আমাদের এই শাস্ত্রাকারদের শাস্ত্র পড়িয়ে তারপরে বৈজ্ঞানিকরা রিসার্চ করে। আমাদের আদি শাস্ত্রগুলো সব কিন্তু জার্মানিরা নিয়ে গেল। ব্রিটিশ নিয়েছে আমাদের ধন সম্পদ, হীরা জহরত মণি মুক্তা যা ছিল, আর জার্মানিরা আমাদের আদি গ্রন্থগুলো শাস্ত্রগুলো নিয়ে গেল। শিব যদি তিনখানা গ্রন্থ না লিখিত তাহলে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হতে পারত? একটা হচ্ছে আয়ুর্বেদ, একটা মানব নিদান, আর একটা চরক সংহিতা। বসে শোনেন বিজ্ঞস্বতা, কোন গাছের পাতায় কোন অসুখের ওষুধ তৈরি করা যায়। আগে জ্বর টরলে কি খেত? নিমনিসিন্দা, বেলের পাতা, আমগুরুজার কল্পনাথ, এই দিয়ে পাচান করে দিত, কালা জ্বর সারিয়ে দিত। এখন ওই দিয়ে ট্যাবলেট বানাই দেয়, প্যারাসিটামল তারে কয়। বুঝতে পারছেন কি কইস? তাহলে বসে শোনেন নারী নরে সার্চ করে পেয়েছে আমাদের ঋষিরা আগে চরাচরে, পরে রিসার্চ বৈজ্ঞানিকরা করে। সার্চ আর রিসার্চ। সূর্যের চারিধারে পৃথিবী যে ভন ভন করে ঘোরে, এটা আগে কে বলেছে? এটা ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে লেখা আছে। চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মতি তিষ্ঠতি। ভাতি মানে সূর্য। সূর্য স্থির আছে, স্থির অবস্থায়, আর পৃথিবী তারে প্রদক্ষিণ করছে সর্বদাই। বলি সবার পুরোভাগে 30,000 বছর আগে গোলাধ্যায় গ্রন্থে ভাস্করাচার্য এই তত্ত্ব লিখে দেয়। বসেন, কথা কইেন না। এইবার যে নিরাকার ব্রহ্ম সাকারে আসিবে, কিভাবে আসিবে? সে তিনভাবে, তার তিনভাবে আরাধনা হয়, সাধনা হয়। কি কি? জ্ঞান যোগ ভক্তি, 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে। এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্মবাদী হয়, তারা নিরাকার ব্রহ্মবাদীরা চিরকালই রূঢ় প্রকৃতির এই বসুধায়। নিরাকারবাদীরা রূঢ় হয় সব দিকে। আর যোগী যারা যোগের দ্বারা জ্যোতিস্বরূপ আত্মা দেখতে পায়। কিন্তু ভক্ত যারা ভাবে তাই ওই জ্যোতি আর জ্ঞান দিয়ে আমার দরকার নাই, আমি তোমাকে মানুষের মতো কাছে পেতে চাই। হে প্রভু, তোমাকে দেখিনি প্রভু, তাই ভেসে চোখের জলে নিবেদন করে তার চরণ তলে। তুমি একবার মানুষ বেশে ধরা এলে, তোমার লীলার সঙ্গে হয়ে লীলারস করব আস্বাদন। এই জন্য বলছে সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন। কেন? এই সনাতন ধর্মে এই ভক্তিবাদ আছে, আর কোন ধর্মে নাই। এই জন্য সনাতন ধর্মের ভক্তিবাদ। তাহলে ভক্তি আছে যার, ভক্ত নাম তার। ভক্তি থাকলে ভক্ত হয়, ধন থাকিলে ধনী হয়, নাকি শিল্প গড়লে শিল্পবতী হয়, গান জানলি গায়ক হয়, ঢোল বাজালি ডুলি হয়। তাহলে ভক্তি থাকলে তারে ভক্ত বলা হয়। তাহলে এই ভক্তির দ্বারায় ঈশ্বরকে ঘনীভূত করে মানুষ নামায়, ভক্তির দ্বারায়। কেবল জল 3 অবস্থায় যেমন থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড। গ্যাসিস কাহাকে বলে জানেন যত জ্ঞানী দলে? বায়বীয় অবস্থায় বাতাসের সঙ্গে যখন জল চলে, বায়বীয় অবস্থায়, ওই জলের দ্বারায় আমাদের কোনো কাজ হয় না মহাশয়। লিকুইড যখন হবে তখন থেকে আমাদের ক্রিয়া আরম্ভ হয়ে যাবে। দেখবেন যখন একটু ঠান্ডা পড়ে, বাতাসের জল কণা কণা আকারে দুর্বা ঘাসের উপরে শিশির বিন্দু হয়ে ধরা দেয়।
আমার কাছে বলুন দেখি, ওই দুর্বা থেকে জল তৈরি হয় নাকি? না, বাতাসের মধ্যে যে জল ছিল ঠান্ডার দ্বারায় ওটা শিশির বিন্দু হয়ে ধরা দিল। যখন এই ঠান্ডা মাইনাসে চলে যায় তখন জল ঘনীভূত হয়ে বরফ আকার হয়। বোঝা যাচ্ছে? তাহলে মাইনাস পয়েন্টে তাপমাত্রা গেলে জল বরফ হয়ে ঘনীভূত হতে পারে ধরণী তলে। ঠিক তেমন মনের সমস্ত কামনা বাসনা মাইনাস হলে একমাত্র ভাসিয়া চোখের জলে হা গোবিন্দ বলে হরি বলে যদি তার পদে করে আত্মনিবেদন, কথা নয় অসঙ্গত, তখন সেই নিরাকার হয় ঘনীভূত। সে ভক্তের দ্বারে এসে দেয় দর্শন। ভক্ত আছে বলে ভগবানের প্রকাশ, ভক্ত না থাকলে ভগবানের প্রকাশ নাই। যেদিন এই ভারতবর্ষে একটাও কৃষ্ণ ভক্ত রাম ভক্ত থাকবে না, সেদিন একটাও কৃষ্ণ মন্দির রাম মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করে দেবে। যেদিন থাকবে না সেদিন কৃষ্ণের চিহ্নও থাকবে না, রামের চিহ্নও থাকবে না। তাহলে ভক্ত কি? একটা গভর্নমেন্ট কারা তৈরি করে বলেন? কারা তৈরি করে? পাবলিক তৈরি করে। এই জন্য গভর্নমেন্টকে কি বলে? অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের দ্বারা জনগণের জন্য সরকার হয়। তারপরে ওর পরে যদি কেউ অন্য কাম করে সে কথা আমি কি বলবো আর আসলে। ঠিক ওই রকম ভক্ত কেমন আর ভগবান কেমন? ভগবান হচ্ছে বাই দা ভক্ত, অফ দা ভক্ত, ফর দা ভক্ত। ভক্তের দ্বারায় ভগবান হয়, ভক্তের ভগবান পায়, ভক্তের জন্যই ভগবান বারে বারে আসে বসুধায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং শ্রীরামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্য সাধুর পরিত্রাণ করার তরে, সাধুর যখন নয়ন বাড়ি অঝরে ঝরে, হরিচাঁদ এসেছিলেন কিসের তরে? রামকান্ত বৈরাগীর উপরে যে অত্যাচার তখন আরম্ভ হয়েছিল, রামকান্ত বৈরাগী যিনি কেঁদে কেটে বলেছিলেন তিনি, হে গোলভে বিহারী, আমি কি আর সইতে পারি? একবার তোমার আবার আবির্ভূত হওয়া ভালো। রামকান্ত বৈরাগী যিনি সদা কৃষ্ণ ভজন করতেন, তিনি বাসুদেব কৃষ্ণ যারে কয়, সেই সময়ের ব্রাহ্মণ যারা তার বাসুদেব কেড়ে নিয়েছিল, তারা বৈরাগীর সারা, তুই এই বাসুদেবের পূজা করার অধিকার পেলি কোন জায়গায়? বুঝেছেন? ওই নিয়ে যখন জলে স্নান করাতে গেছে বাসুদেব হারায় ফেলেছে। বাউন্ড আর পায় না। এক বাউন্ড ডেকে কয় ওই রামকান্তরেই নিয়ে আয়। রামকান্ত যখন জলে নামিছে হাতের উপরে সে বাসুদেব উঠেছে, আবার ওর কাছ থেকে কেড়ে নিয়ে মন্দিরে স্থাপন করেছে। রাত্রিবেলা রামকান্ত মন্দিরের পিছনে যে কৃষ্ণ বলে কান্তিছে, আর ওই কৃষ্ণমূর্তি কি করেছে? ওই দরজার দিক পাছা ঘুরে দিয়ে ওই পিছনের দিক মুখ করে রয়েছে। সকালে ঠাকুর মশাই খুলে দেখতে পারে, একই দরজার দিক পাছা আর ওই দিক মুখ কিসের তরে। একজন কয় দেখতো এদের কোনো চুম্বক আছে নাকি? গিয়ে তখন দেখতে পায় রামকান্ত কৃষ্ণ বলে চোখের জলে ভেসে বুধু ভাষা। এমনি এমনি আসে নাই হরিচাঁদ, এমনি এমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসে নাই। অদ্বৈতের হুঙ্কারে এসেছে মহাপ্রভু গোলক ছেড়ে। অদ্বৈত গোসাই যদি এইভাবে হুঙ্কার না দিত তাহলে কি কৃষ্ণ গৌর হয়ে আসিত? কি গোসাইরা ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরুণ। ভক্তকে খাওয়াইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী যাই। এই জায়গায় দাঁড়াই আমি বলেছি শ্যামকা নাই, জামা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুমি এই তত্ত্বই বোঝো নাই। সৃষ্টি বড় না স্রষ্টা বড়, বলো দে সাতু মাথায় নাই দাঁতি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো জনগণই সৃষ্টি করে। জনগণের গাড়িতে লাল বাতি থাকে না কেন? জবাব দেওয়া শুরু। জনগণের পিছনে পিছনে স্কট থাকে না কেন? জবাব দাও। করতে করতে যায় কি
জনগণই তো তৈরি করলো, তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? জবাব করো। নাচিয়ে নাচিয়ে যাচ্ছে, দিল না নীলবন দিল না। কেডা প্রেম করিছে, তার প্রেমিকা ল্যাং মারিয়ে চলে গেছে, কোন সে গান লিখিছে, ওইটা রাধার গানে চাপাই গেছে। এরে কব কি রে? এগুলো তো জাগতিক জগতের কামজ গান। আমার কাছে বলুন দেখি, রাধা কৃষ্ণ প্রেম জাগতিক জগতের কাম নাকি? একটা গান গাইয়ে একটু শোনাই। ধর নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো সাধনা সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে উলুধ্বনি হরিধ্বনি হরি বল। ব্রজ ধামে ব্রজ ব্রজ ধামে ব্রজ ধামে ব্রজ ধামে ব্রজ ব্রজ ধামে নিগুড় মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস
আছে সে জ্ঞান তোমার মধ্যে এখনো হয় নাই। তার একটা কথা বলবো আমি, আজ সুন্দর পরিবেশ, এই কথা বলে আজকের গান করিব শেষ। মহাপ্রভু বৃন্দাবনে বংশী বটের তলে বসে আছে। আজকে মা মা কথা বলো না, দুটো পাখি এসে হাতে পড়ল। পাখি দুটোর নাম কি গোসাই? সুখ আর শাড়ি। দুইজনে ঝগড়া করছে। সুখ বলে আমার কৃষ্ণ বড়, শাড়ি বলে না আমার রাধা বড়। শাড়ি বলছে কৃষ্ণ যদি বড় হয় একটু বুঝাতো আমায়। তখন সুখ বলছে সৌন্দর্য ললনাতি ধৈর্য দলনং লীলারম স্তম্ভিনী বীর্যং কন্দুকি তাদ্রিপর্য মমলা পরে পরার্ধঙ্গুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্ব বিশ্বধ্বন্য কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্ন মন মোহন। শাস্ত্রকার এটা সংস্কৃত শ্লোক করে লিখেছে। শাড়ি বলছে এত বড় কথা বলিস না, তোর কথার অর্থ হচ্ছে কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী, তাই তো আকর্ষণ করতে পারে। কিন্তু যে কৃষ্ণ জগতের মন হরণ করে, সেই কৃষ্ণের মন হরণ করে যে তার নাম রাধারানী। শ্রী রাধিকায় প্রিয়তা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পদ কবিতা চরাজতে কৃষ্ণ জগন মন মোহন চিত্তমুখী। সুখ বলছে সংসারী শুধু শুধু আমরা ঝগড়া করি, কৃষ্ণের চাইতে বড় আর হয় না। কেন? আমার কৃষ্ণের হাতে যার আছে রে বিশ্বে কারো হাতে নাই। বাঁশির কিশোর হলো আমার পরাণের কান, বাজাইয়া বাসি বলকারীর বাসি রাইরু বসি ভাই। এইবার সুখ বলতে লাগলো শাড়ি কই তোমার, বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিক্ষিয়ান মদন মোহন। ওই বাসি বাজাইয়ে কুলজার মন মজাইয়ে গভীর নিশীতে বনমাঝে টেনে নিয়ে কৃষ্ণ মদন মোহন হয়ে খেলা করেছে। শাড়ি বলছে এত বড় কথা বলো ভালো না রে, তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ বলতো? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। মোহিত রে রে মোহিত। মাইকে গাচ্ছি শোনা যাচ্ছে না তাই? কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? শ্রীকৃষ্ণের চরিত্র ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহারও চলে। সবকিছুর মধ্যে দিয়ে কৃষ্ণের কামক্রীড়া চলছে, একটা পোকাও মিলন হচ্ছে সবার মধ্যেই একটা মিলনের ইচ্ছা। এটা কিসের? কাম রূপে। কৃষ্ণ ভগবান বলছে আমি কাম রূপে বিরাজ করছি, এই জন্য জীবের মধ্যে এই কামের প্রবণতা। কিন্তু ওই কৃষ্ণ সবসময় যে কাম রূপে কাম ক্রিয়া করা, যার সবসময় কাজ। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ বদন। এই জন্য নরোত্তম দাস বাংলা করে লিখেছে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, নইলে পারবে কেন, নইলে পারবে কেন।
পুতুল নইলে কে কার গুরু ও নইলে কে কার গুরু ও নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে সুখ বলে আমার কৃষ্ণে ওই দেখো চূড়া বামে হালে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে কেমন লাগে? সুখ বলে আমার কৃষ্ণের আমার কৃষ্ণ শাড়ি বলে আমার রাধা নামে যত তখন সুখ বলল শাড়ি আমি হেরে গেলাম, আজ থেকে বৃন্দাবনে কৃষ্ণ নামের আগে রাধা নাম হবে, কেউ কৃষ্ণ রাধা বলে ধ্বনি দেবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ দেবানন্দে হরি 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 বল। এবং বৃন্দাবনে রাধা নামই থাকবে, রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে। আর ওই বল দাদা কি ধ্বনি দেশে কৃষ্ণ রাধা প্রেমানন্দ, এই জন্যই বললাম পাখি কি যা বোঝে সে বোধ হয়। বুঝেছ? আর একটা কথা মনে রেখো, তুমি যে অজামিলের কথা বলেছ, কি বাজে কথা বলেছ, যে প্রেম ভক্তি লাগে না, নামে এমনি কাজ হয়। তাহলে নাম কীর্তন তো সব জায়গায় হয়, নাম বছরের পর বছর চলতেছে, কই কেউ তো কৃষ্ণ দেখে না, ওর মধ্যে দিয়ে সেই দেখে প্রেম ভক্তি ভরা যার মুখে সে দেখে। তাই নাহলে ভবা পাগলার গান শুনুন, সাধনার পথে কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলিতে হয়, আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সকল শুনো। বুঝলে? শ্যাম আমার সর্বঙ্গ, মন্ত্রী আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশীধর। শ্রীমতী রাধারানীর কৃপা যার উপরে বর্ষিত না হবে সে কোনোদিন কৃষ্ণ দর্শন পাবে না, পাবে না, পাবে না। এই রাধার কৃপা তত্ত্বের দিক আছে, ধারা ধারা উল্টে যায় তখন সে রাধা ভাব প্রাপ্ত হয়। কিসের ধারা? প্রত্যেকটা মানুষের মধ্যে কাম কামনা আছে, যদি বলে আমার মধ্যে নাই, মিথ্যা কথা। বরং যারা ব্রহ্মচারী হয় তাদের মধ্যে কাম বেশি জাগ্রত, ওইটাকে কন্ট্রোল করাটা হচ্ছে অধোমুখী থেকে ঊর্ধ্বমুখী করার নামই সাধনা। যখন কামের নিম্নগতি থাকবে তখন থাকবে ধারা, যেমন জলধারা, তৈলধারা, তরল পদার্থের ধারা, চিরকাল নিম্ন গতি জানেন তাই আপনারা। একদম গিটে গিটে আমি বাজালাম
দেখলি না? একদম এক সুলোর দিক ওদিক নড়বে না। খালি ধারার গতি নিম্ন, তরল পদার্থের ধারা। যখন সাধনার দ্বারায় সেই ধারাকে ঊর্ধ্ব দিকে ধায়, তখন ধারা উল্টে গিয়ে রাধা হয়ে যায়। এই ধারা রাধা, এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি গো, ঊর্ধ্ব কি হয়, ঊর্ধ্ব না হইলে গিরে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে ওই দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাই রাধারানীর কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই জয়ধ্বনি দেবে। বাবা 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 মেয়ে জয় রাধে। আর এই রাধা কৃপা যখন হবে তখন কি হবে? নয়নে ধারা বহিবে, কৃষ্ণ নাম শুনিলে একমাত্র কৃষ্ণ ধরা পড়ে চোখের জলে। জানে না? একদিন এই নারদ আমারে জিজ্ঞেস করেছিল, আমি মর্ত ঘুরে এলাম, দেখলাম মর্তপুরে কত রকমের মন্দির গড়ে, সোনার মূর্তি গড়ে, রূপোর মূর্তি গড়ে, পিতলের মূর্তি গড়ে, কষ্টি পাথরের মূর্তি গড়ে, অনেক রকমের মূর্তি করে চর্বচস্য লেজ্জ পেয়েও খাদ্য দিয়ে তোমারে পূজা করে। আবার কেউ দেখলাম কিচ্ছুটাই তাল পাতার কুড়িয়ে ঘরে নকুল দানা দিয়ে পূজা করে। তুমি কোন পূজা গ্রহণ করো বলো? কৃষ্ণ নত বড়। তখন আমি বলেছিলাম, নারদ ওসব কিচ্ছু লাগবে না, একটা ফুল দিতে বল। নারদ বলছিল যদি ফুল পাওয়া না যায়, বললাম খালি পাতা দিতে বললো, ফুল গাছের পাতা। নারদ বলছিল যদি পাতা না পাওয়া যায়, বললাম তাহলে একটু গঙ্গা জল অথবা যমুনার জল। তোমার কোনো ভক্ত যদি মরুভূমিতে কাজ করতে যায়, সেই জায়গা ফুল নাই, পাতা নাই, গঙ্গা জল নাই, কি দেবে? তখন আমি ওরে বলেছিলাম আমার কিচ্ছু লাগবে না, গঙ্গা যমুনা প্রত্যেকটা জীবের সঙ্গে আমি দিয়েছি তার দুটো নয়ন। যদি নয়ন গঙ্গা যমুনার জল দিয়ে আমার পূজা দেয়, আমি সেই পূজায় সন্তুষ্ট হব। এর চাইতে আর শ্রেষ্ঠ পূজা না, সেই পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার ও গুরু তোমায় একদিন দুই নয়নে জলে তোমার, একদিন দুই নয়নে জলে তোমার
ভব পারে চিন্তা করলাম না। আমি পদে পদে আঘাতে খেয়ে আমি পদে পদে আঘাত খেয়ে তবু মনের ভ্রান্তি আমার গেল না। দল বেঁধেছে ওরা ছয়জনা, ওরাই আমার মাল কোঠার মাল সব হরে দিল। এখন আমার ভিখারির বেশ। আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না গুরু। এখন আমার ভিখারির বেশ। আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না। বুঝতে পেরেছি এ দেশ আমার না, কয়েকদিনের জন্য থাকতে হবে, কিন্তু আমার দেশ কোথায়, তাহলে কোথায় যাব? আমি তো সরলপুর সঙ্গে যুদ্ধ করে পারিনি, আমি কি করে দেশে যাব? আমার দেশে যাওয়ার সম্ভাবনা নাই।
গুরু গো ও আমি সতেজ খুঁজি হয়ে